তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। তো বুঝা গেল রাসূলে পাক বলেছেন ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না, আল্লাহ রস্সিকে মজবুত করে ধরে রাখো। যেমন ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ ছাড়িও না, কিন্তু মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহ পাক বলেছেন তোমরা রোজা ছাড়িও না, কিন্তু মুসলমান রোজা ছাড়ে। আল্লাহ বলেছেন তোমরা জুয়া খেলিও না, কিন্তু মুসলমান জুয়া খেলে। আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না, কিন্তু মুসলমান সুদ খায়। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা ফিরকায় বন্টিত হইও না, আল্লাহ রস্সিকে ধরে রাখো। তো আর শর্তও মানুষ ফিরকাতে বন্টন হবে। আর এই ফিরকা কত হবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73টি হবে। কওমে বানি ইসরাইলে 72টি হয়েছিল, আমার উম্মতে 73টি ফিরকা হবে। তার মধ্যে মাত্র একটি জান্নাতি হবে, যেই ফিরকাটার নাম, যেই জামাতের নাম, যেই দলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। বর্তমান জামানাতে অনেক নামের লোক বেরিয়েছেন। বর্তমান জামানায় সবচাইতে জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। তারা বেরিয়ে মার্কেটে এসে বলে আমরা কোনো মাযহাব মানি না, সুতরাং আমাদের দলটাই হচ্ছে জান্নাতি। তবে মনে রাখবেন আহলে হাদিস জান্নাতি কিনা রাসূলে পাককে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী যেই দলকে জান্নাতি বলেছেন ওই জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। চার মাযহাবের ইমাম, ইমাম নববী সহ প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম একমত যেই দলটি জান্নাতে যাবে তার নাম আহলে হাদিস নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। এখন আহলে হাদিস আসলো কোথায় থেকে? আজ থেকে প্রায় 80 বছর 85 বছর পূর্বে এই ভারতের মাটিতে ইংরেজদের হুকুমত ছিল। সেই ইংরেজদের হুকুমত যখন ছিল, ওয়াহাবি মতবাদকে ওয়াহাবি বলে মানুষ জানতো। তাদেরকে আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন বলে জানতো। কারণ তারা নিজের কিতাবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অসংখ্য বেয়াদবি এবং গুস্তাখি করে রেখেছে। মানুষ যখন শুনতো ওয়াহাবি, মানুষের ব্রেনে আসতো ইসলামের দুশমন। তাই তারা কি করলো? এই কথাটি আমি যেটি বয়ান করতেছি, আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে আমরা ইংরেজি হুকুমতের কাছে আহলে হাদিসদের কয়েকজন আলিম গেলাম, যাওয়ার পরে বললাম আমাদের নাম ওয়াহাবিটা চেঞ্জ করে আমাদেরকে একটা নতুন নাম দেন আহলে হাদিস। ইংরেজরা বলেছিল যাও আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি বাদ দিয়ে আহলে হাদিস দিয়ে দিলাম। বলো নাউজুবিল্লাহ। কে লিখতেছেন? তাদের ইমাম। তো যেই নাম ইংরেজ দিয়েছে ওই দল জান্নাতে যাবে না, যেই দল রাসূলুল্লাহ দিয়েছে ওই দল জান্নাতে যাবে? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার নাম ইংরেজ দিয়েছে ইংরেজের সাথে জাহান্নামে যাবে, আর যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, ওই জামাত জান্নাতে যাবে। এই নাম আর একে জান্নাতি বলে ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারা টানাটানি করে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা লাখ লাখ হাদিসকে নিয়ে গবেষণা করে তাদেরকেও আহলে হাদিস বলা হয়, আর যারা হাদিসের উপর আমল করে তাদেরকেও আহলে হাদিস বলা হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি উক্ত বক্তব্যটি উল্লেখ করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলেছেন যে ইমাম মালিক যেই আহলে হাদিসকে জান্নাতি বলেছেন ওটা আহলে হাদিস নয়, আসলে ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
এই জন্য বিরাদর ইসলাম উম্মত 73 দলে বিভক্ত হবে। নামাজ সবাই পড়বে, রোজা সবাই রাখবে, হজ সবাই করবে, যাকাত সবাই দিবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেঈমান হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী ফিরকা হবে, জান্নাতি ফিরকার চাইতে তারা নামাজ বেশি পড়বে। যারা জাহান্নামী ফিরকা হবে, জান্নাতি দলের চাইতে তাদের নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, হজ বেশি হবে, যাকাত বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা জাহিরে প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ইসলামের সাথে কোনো তাদের সম্পর্ক থাকবে না। কোরআন তারা পড়বে, তারা মনে করবে কোরআন আমাদের পক্ষে, কিন্তু কোরআন তাদের পক্ষে হবে না, বরং কোরআনুল কারীম তাদের বিপক্ষে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান 72 ফিরকা জাহান্নামী, একটি জান্নাতি। আপনি চিনবেন কিভাবে? মনে রাখবেন, নামাজ পড়লে সে মুসলমান হবে না, রোজা রাখলে সে মুসলমান হবে না, হজ করলে সে মুসলমান হবে না, যাকাত দিলে সে মুসলমান হবে না। যার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর সচ্চা পাক্কা মুহাব্বত থাকবে, রাসূল সম্পর্কে যার আকীদা ঠিক থাকবে, ওই দলটি হবে জান্নাতি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজি যদি জান্নাত হয়ে যেত, ইবলিস 6 কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল, আদমকে সম্মান করেনি, ইবলিসের সাজদা তাকে জান্নাতি বানাইতে পারেনি। ইবলিস হাজারো বছর আল্লাহর ইবাদত করেছিল, 6 কোটি বছর, তার ইবাদত তাকে বাঁচাইতে পারলো না। ফেরেশতাদেরকে হাজারো বছর পড়িয়েছিল, তার পড়ানো বাঁচাতে পারলো না। আল্লাহ তাকে অনেক বিদ্যা ইলম দান করেছিল, যেই ইলম নিয়ে ফেরেশতাদের শিক্ষকতা করত, সেই জ্ঞান ইলম তাকে বাঁচাতে পারলো না। হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করেছিল, সেই তাওয়াফ তাকে বাঁচাতে পারলো না। তাকে কে বাঁচাতো? যদি আদমের সম্মান করত, সেই সম্মান তাকে বাঁচিয়ে নিত। এই কারণে মুসলমান নামাজের কারণে, রোজার কারণে, হজ যাকাতের কারণে দেখে কাউকে মুসলমান বলা যাবে না। যদি তার অন্তরে রাসূল সম্পর্কে খারাপ ধারণা থাকে, নামাজ যতই পড়ুক মুসলমান হতে পারে না। মুসলমান কাকে বলা হবে? যার রাসূল সম্পর্কে আকীদা ঠিক হবে। আর এই যে 72 ফিরকা জাহান্নামী হবে, এই 72 ফিরকা হবে বিদাতি। বিদাত কাকে বলে? প্রত্যেকটা নতুন আকীদা হচ্ছে বিদাত, প্রত্যেকটা নতুন আকীদার নাম হচ্ছে বিদাত। যেমন আপনাকে একটি জাহান্নামী ফিরকার কথা বলি। পাকিস্তানে একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সেও মাদ্রাসাতে পড়েছিল, ইলম অর্জন করেছিল। গোলাম আহমদ কাদিয়ানি যখন বড় হলো, ইলম অর্জন করলো, জ্ঞানী হলো, তার ইলমের কারণে, মাদ্রাসার কারণে অনেক লোক তার ভক্ত হলো। অবশেষে সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ। কি দাবি করলো? নবী দাবি করলো। সেই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করলো, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত সেই ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দিলেন, এবং তার মান্যকারী যারা তাকে নবী বলে মানবে, তারাও কাফির হবে। আজকে কাদিয়ানি দেখতে পাওয়া যায়, দুনিয়াতে কাদিয়ানি আছে। ভারতের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, আমেরিকার মাটিতে, পাকিস্তানের মাটিতে, অসংখ্য জায়গাতে কাদিয়ানি রয়েছে। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে। আর আমার নবীর পর যদি কোনো ব্যক্তি কাউকে নবী বলে মানে, মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। স্পষ্ট কাফির হবে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী। রাসূলে পাক বলছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী হবে
হবে না। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমার আর কিয়ামতের উদাহরণ হলো এমন একটি ঘর তৈরি করা হলো, যে ঘরটা কমপ্লিট করা হলো, একটি মাত্র ইটের জায়গা খালি রাখা হলো। রাসূল পাক বলছেন ওই ইট লাগিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন ওই ঘরে নাই। আমার আর কিয়ামতের উদাহরণ হলো সেই রূপ। ওই ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। আমার আসার পর কিয়ামত পর্যন্ত অন্য নবীর দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী আসতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আমার নবীর পর কোনো মৌলবীকে, কোনো মূর্তিকে, কোনো গাছকে, কোনো পালাকে নবী বলে স্বীকার করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানীকে উম্মতের সকলে মিলে কাফির বলে ফতোয়া দিয়েছেন। এখন আপনাকে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানীকে কাদিয়ানীরা একটা নবী মেনেছে, তার জন্য ঐক্যমতে সেই ব্যক্তি কাফির, এতে কওরির কোনো মতভেদ নাই। এইবার আপনাকে বলতে চাই, চলেন আপনাকে নিয়ে যাই বর্তমান আহলে হাদিস ফিরকার সবচাইতে বড় ইমাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, মৌলভী ওয়াহিদুজ্জামা। নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, জৈন, বৌদ্ধ এরা সব হচ্ছে আল্লাহ পাকের নেক নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলবেন। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, শঙ্কর যত দেবী দেবতা ছিল এরা সব আল্লাহর নেক নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। অর্থাৎ যেই ব্যক্তি রামকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না, যেই ব্যক্তি শঙ্করকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না, যেই ব্যক্তি বৌদ্ধকে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না, যেই ব্যক্তি ফিসাগরককে নবী বলে মানবে না সেই ব্যক্তি মুসলমান হবে না। এখন আপনাকে বলতে চাই, যদি কাদিয়ানীরা একটা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে কাফির হয়, তাহলে জেইলা মাযহাবীদের মৌলভী ওয়াহিদুজ্জামা শত শত মূর্তিকে আল্লাহর নবী বলে মেনেছে, এই জামাত কি করে মুসলমান হতে পারে? এই জামাত কি করে মুসলমান হতে পারে? এই জন্য পৃথিবীর মানুষ হযরত ওমর ফারুকের নিকটে ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন এবং উম্মত একমত, প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, মোকাম্মল করে দিলাম। আল্লাহ আকীদা কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখতে হবে, রাসূলের ব্যাপারে কি আকীদা রাখতে হবে, কোন কোনটা জিনিস জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত হবে, এই সমস্ত জিনিস আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, রাসূল কমপ্লিট করে দিয়েছেন। রাসূলের পর কিয়ামত পর্যন্ত কোন নতুন আকীদা তৈরি করা যাবে নতুন আকীদা তৈরি করা যাবে না। নতুন আকীদা তৈরি করার কারণে 72 ফিরকা জাহান্নামী হবে। এখন আপনাদের সম্মুখে নতুন ফিরকা আহলে হাদিস, এদের কি কি বিদআতি আকীদা। মনে রাখবেন মুসলমান, আমার নবীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকীদা, সমস্ত আকীদার ইমাম নিজের কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আপনার শরহে মুসলিমের মধ্যে লিখেছেন, আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখেছেন। প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক আকীদার ইমাম, সমস্ত মুসলমানের আকীদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার, আল্লাহ পাক নিরাকার। আর বর্তমান লামাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আছে।
আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আকার আকৃতি আছে, চোখ কান নাক মুখ আঙ্গুল গোস মাংস আপনার কুনি আল্লাহ সব আছে। আল্লাহকে মানুষের মতো তারা বানিয়েছে। তারা বলতে চায় আল্লাহর আকার আকৃতি আছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর আকার আকৃতি আছে, এটা হলো ইহুদিদের আকীদা, মুজাসসামাদের আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ পাক নিরাকার, এটা হচ্ছে ইসলামের আকীদা। আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই, যদি ভারত বাংলাদেশ সারা পৃথিবীর মাটিতে যেই লামাযহাবী কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে জাহান্নামী বানাতেছে, আমি চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে বসো, আল্লাহর যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো, সারা জিন্দেগি তোমার গোলামি করতে রাজি আছি। আর আমরা প্রমাণ করব বর্তমান জামানার সবচাইতে বড় বিদাতি আকীদা হলো আল্লাহর আকার আকৃতি মানা। সবচাইতে জঘন্য আকীদা বিদাতি আকীদা হলো আল্লাহর আকার আকৃতি মানা। যদি কোনো মানুষের আমলের মধ্যে বিদাত থাকে, সেই ব্যক্তি ক্ষমা হতে পারে, কিন্তু আকীদা যদি বিদাত হয়ে যায় কোনোদিন ক্ষমা হবে না।